কক্সবাজারের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার খুরুশকুল সংযোগ সেতু। দিনের আলোয় সেতুটি মুখরিত থাকে পর্যটক ও স্থানীয়দের আনাগোনায়। তবে সন্ধ্যা নামলেই দেখা যায় ভিন্ন চিত্র। ঘুটঘুটে অন্ধকারে সেতু জুড়ে বসে মাদক সেবীদের আড্ডা। আর দিনত মাঝে যেতে রাতিয়া আন্ধারের মাঝেও লাইট না থাকিলে এরকম পয়েন্টে টোকাই ডিস্টার্ব করে চুলা চালাই লকালাই তোষা এতে রাত পাইলে একটু আইতে না সারা একটু যাইতে চাই কারণ রাত পাইলে বেশি সমস্যা দিনে যেমন তখন গাড়ি চালাই মানে দিনে দূরে অনেক কিছু হয় না মানে মাগরিবের পর থেকে মানে কি গাড়ি চালিয়ে একটু অসুবিধা হয় আমাদের কারণে মানে কিছু শান্তি একটু বেশি হয় মানে কি ডাকাতি হয় এখানে গাড়ি ঘোড়া অনেক মানে কি অসুবিধা হয় গাড়ি চালাতে নতুন এখানে। জেলার অর্থনীতির সম্ভাবনার দ্বার খুলে দেয়া সেতুটি মাদকসেবী ও বিভিন্ন অপরাধীদের কবল থেকে মুক্ত রাখতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের এই প্রতিনিধি। এই ব্রিজটি হওয়ার পর এখানে আপনার পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এখানে লাইটগুলি কিন্তু সবসময় অফ দেখছি আমরা, যার কারণে এখানে আপনার প্রতিদিন চিন্তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এখানে আপনার যারা নিয়মিত ড্রাগ এডিক্টেড আছে, যারা ছিনতাইকারী, এখানে এদের একটা নিয়মিত আড্ডা হয়ে গেছে। তাই আমরা মনে করি এখানে এই ব্রিজের মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা আছে সেগুলিকে সচল করার জন্য খুরুশকুল ইউনিয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে, নতুবা এখানে কক্সবাজার পৌরসভাকে দায়িত্ব নিতে হবে বলে আমি মনে করি। অন্যদিকে এলজিআরডি বলছে, ব্রিজের বিদ্যুৎ সংযোগের তার বারবার চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যার পর আলোর ব্যবস্থা থাকে না ব্রিজটিতে। তবে শিগগিরই এ সমস্যার অবসান হবে বলে জানান এই কর্মকর্তা। উদ্বোধনের কিছুদিন পরই আমাদের কিছু কেবল চুরি হয়ে যায়। চুরি হওয়ার প্রেক্ষিতে আমরা মামলা দেই এবং তৎপ্রেক্ষিতে কিছু আসামি এখানে গ্রেপ্তার হয়েছিল। তো পরের দফায় আবার একই বড় পরিমাণের কেবল আমাদের চুরি হয়ে যায়। কেবল স্থাপনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়ে একটা বিশেষজ্ঞ মতামত চাই যে কিভাবে এটা সাস্টেইন করা যায়। তো তার প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিশেষজ্ঞ টিম ভিজিট দিয়ে গেছেন এবং তারা কেবল প্রতিস্থাপনের বিষয়ে একটা মতামত দিয়েছেন। মতামতটা আমাদের কাছে একটা অনুলিপি এসেছে। আমি প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছ থেকে চিঠিটা পেলেই আমরা বাস্তবায়ন করব। এই বিষয়ে ঠিকাদারও আমাদেরকে চিঠি দিয়েছে যে ঠিকাদার এই বিষয়ে বাস্তবায়ন করার জন্য সম্মত আছে। সেতুটির ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ না নিলে নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।